নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব পুরীর বিখ্যাত মিষ্টি। এটা হলো ছানা পোড়া মিষ্টি। এবার দেখো, ছানা পোড়া মিষ্টি কিন্তু পুরীতে এটা বিখ্যাত মিষ্টি। এবার কি করে করে তাহলে তোমরা দেখতে থাকো। এখানে আমি 1.5 লিটার দুধ নিয়েছি। এবার ছানাটা করে নেব। এবার লেবু দিয়ে করে নিলাম, তোমরা চাইলে ভিনেগার আর জল মিশিয়েও করতে পারো। দেখো ছানাটা কেটে গেছে। এবার নামিয়ে নেব। এবার ছানা আমি ছেঁকে নিয়েছি জলটা। এবার হাতার পেছনটা দিয়ে একটু আমি এটা একটু চটকিয়ে নিচ্ছি, তাহলে একটু সফট হবে। এবার দিলাম গুঁড়ো দুধ, 2 চামচের মতন দিলাম। এবার দিলাম সুজিটাও আমি 2-3 চামচের মতনই দেব। এবার বেকিং সোডা আর বেকিং পাউডার দেবো 1/2 চামচেরও কম করে। ভীষণ সুন্দর একটা রেসিপি, ছানা পোড়ার রেসিপি। তোমরা যদি করতে চাও তাহলে কিন্তু করতে পারো, খুবই সুন্দর টেস্টি। এবার এটা ভালো করে মেখে নিয়েছি। আর এখানে চিনি আমি খুবই কম দিলাম, 1 চামচ আর অল্প দিলাম। তোমরা চাইলে চিনি পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারো। চিনি সবসময় কম দিয়েই করি। এবার দেব ঘি দিলে বেশি টেস্টটা ভালো হবে। সাদা তেল না দিয়ে ঘিটাই দেওয়ার চেষ্টা করবে। সব কিছু দিয়ে ভালো করে আমি মেখে নিলাম। তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো। এইবার দেখো একটা বেকিং পাউডার এটা নিয়েছি ঘির মধ্যে, এই কেক মোল্ডের মধ্যে বাটার পেপার নিয়েছি। এবার ভালো করে এটা মিশিয়ে নিলাম যাতে নিচে লেগে না যায়। এবার ঢেলে দেব। এবার এটা ভালো করে এটা ছড়িয়ে দিতে হবে। এটা আমার সমান করে নিয়েছি। এবার একটু ঝাঁকিয়ে দিলাম যাতে ভেতরে ছিদ্র ছিদ্র না হয়ে থাকে। এবার দেখো একটা তাওয়ার মধ্যে নুন দিলাম, তারপর স্ট্যান্ড। এই নুনগুলো আমি রেখেই দিই, সে যেন লাল হয়ে যায় পুড়ে পুড়ে। এবার মোল্ড বসিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দিলাম। এবার 10-15 মিনিট একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে রাখতে হবে। এখন একটাই ফুলে উঠেছে। এবার দেখো এটা কিন্তু হয়ে গেছে। দেখো উপরটা লাল হয়ে গেছে। আর এটা কিন্তু একটু এরকমই লাল লাল হবে, নিচটা কিন্তু আর একটু বেশি লাল হবে। এবার স্টিক দিয়ে দেখে নিলাম, লেগে যায়নি, এতেই বোঝা যাচ্ছে হয়ে গেছে। এবার নামিয়ে একটু ঠান্ডা করে তারপরে এই বাটার পেপারটা খুলতে হবে, নাহলে গরম অবস্থায় খুললে কিন্তু এটা ভেঙে যাবে। এই দেখো ছানা পোড়া মানে একটু এরকম লাল লাল হবে, পোড়াও না কিন্তু একটু কড়া। দেখো এবার আমি এটা কেটে নেব। দেখো পেছন দিকটা একটু কড়া। হ্যাঁ দেখো কত সুন্দর দেখতে হয়েছে। আজকে তাহলে আমি এখানেই রাখছি। এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। দেখো আমি এইভাবে সাজিয়ে দিলাম। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা বন্ধুরা।